BCG matrix তার আগে আমরা ডিসকাস করেছিলাম কর্পোরেট স্ট্র্যাটেজি, দেন competitive strategy and functional strategy. The other types of different types of corporate strategies were also covered in the last class, like growth strategy, stability strategy, and renewal strategy. So then আমরা যে বিষয়টা দেখেছিলাম how corporate strategies are managed, সেখানে আমরা BCG matrix দেখেছিলাম। So আপনাকেও বলতে পারেন যে গ্রোথ স্ট্র্যাটেজি বেসিক্যালি কি? Growth strategy, stability, or renewal? Anyone? Can anyone say anything about growth strategy, stability strategy, or renewal strategy? আমরা যদি স্ট্র্যাটেজি সঠিকভাবে আইডেন্টিফাই করতে না পারি, then we cannot identify what should be done and what should not be done. গ্রোথ স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে আমরা আইডেন্টিফাই করব যে কোন বিজনেস ইউনিটে we should invest maximum of our investment, এবং স্টেবিলিটি বিজনেস ইউনিট বেসিক্যালি আমরা কন্টিনিউ করব যেভাবে বিজনেস রয়েছে ঠিক সেভাবে we should not pay any types of attention in investing extra amount of money. And renewal strategy হচ্ছে when we have some decision criteria, that means we have growth prospect but we have market share, that means our market যে কাস্টমারের সংখ্যা তার সংখ্যা comparatively low যখন থাকবে তখন আমরা renewal স্ট্র্যাটেজিটা ফলো করে থাকবো, but stability strategy will be followed in the cash cow stage or in the star stage, and growth strategy must be followed in the question mark, and stability growth strategy can also be followed in the star business unit. These are the four different types of business unit can be in our category, and when we follow or apply any type of business strategy for any types of business unit, then first of all we should identify on the basis of market share, and then we should look for market growth rate. If we found that there has no market growth in the future, then we should invest that kinds of business. Even if we found they are decreasing their growth, we should stop that kinds of businesses. For example, আমরা last class যেটা দেখেছিলাম SCOR Pharmaceuticals, সেখানে আমাদের growth of prospect কম, at the same time other market share কম, so we should stop these kinds of businesses. কিন্তু ফার্মা প্যাকেজের ক্ষেত্রে আমরা দেখেছিলাম গ্রোথ প্রসপেক্ট ইজ ভেরি হাই, দ্যাট মিনস 84 or 80 something like that, 90% growth, but our market share was so much low. That's why we should follow some growth strategy, or that's our topic covered in the last classes, and today we will talk about 5 forces. What are 5 forces model? That means আপনারা যখন কোনো একটা স্ট্র্যাটেজি চুজ করেছেন, বিজনেস ইউনিট চুজ করেছেন, ফর এক্সাম্পল আপনি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল অথবা এক্সট্রা টেক্সটাইল অথবা ফার্মা প্যাকেজ যে কোনো একটা বিজনেস ইউনিটকে আমরা আইডেন্টিফাই করলাম। এখানে আমরা তাহলে প্রথমে লিখে নিই স্কোয়ার কনজিউমার প্রোডাক্ট, ফর এক্সাম্পল কনজিউমার প্রোডাক্ট। এই যে স্কোয়ার কনজিউমার প্রোডাক্ট সিলেক্ট করলাম, সেক্ষেত্রে আমরা দেখলাম কতগুলো বিজনেস ইউনিট রয়েছে, তার জন্য আমরা যে বিজনেস স্ট্র্যাটেজি ফলো করব সেটাকে বলা হবে, সেটার বিজনেস স্ট্র্যাটেজি ফলো করব, সেক্ষেত্রে আমাদের কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে, সেটা আইডেন্টিফাই করেছেন পোর্টার্স। এর জন্য নাম দেওয়া হয়েছে পোর্টার্স 5 ফোর্সেস মডেল। পোর্টার্স 5টা ফ্যাক্টর আইডেন্টিফাই করেছেন, these 5 factors, 5 forces,
যে পাঁচটা ফোর্সেস আইডেন্টিফাই করেছে তারা একটু নামগুলো আমি বলে নিচ্ছি। ফার্স্ট অফ অল ইজ দ্য নিউ এন্ট্রান্ট, দ্যাট মিনস নতুন কোনো প্রতিযোগী, দ্যাট মিনস আমরা বলতে পারি কম্পিটিটরস। নিউ এন্ট্রান্টস না বলে কম্পিটিটরস, থ্রেট অফ কম্পিটিটরস। দেন বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার, দ্যাট মিনস আপনার প্রোডাক্ট যে সাপ্লাই করে সে আপনার সাথে দর কষাকষির মাধ্যমে কতটা বেশি দাম চার্জ করতে পারে, সেটাই হচ্ছে বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার। দেন বার্গেনিং পাওয়ার অফ কাস্টমার, দ্যাট মিনস আপনার প্রোডাক্ট যে ক্রয় করবে সে কতটা আপনার সাথে দর কষাকষির মাধ্যমে প্রোডাক্ট ক্রয় করতে পারবে। দেন পসিবিলিটি অফ গেটিং সাবস্টিটিউট প্রোডাক্ট, ফর এক্সাম্পল আপনি কোনো একটা প্রোডাক্ট তৈরি করেছেন, আপনি মনে করেন স্যামসাং ব্র্যান্ডের কোম্পানিতে চাকরি করেন, সেক্ষেত্রে এর সাবস্টিটিউট প্রোডাক্ট হতে পারে নোকিয়া কিংবা আইফোন আর অ্যাপল এসব, অথবা অ্যাপল ফোন হতে পারে, অথবা নর্মাল টাইপের ফর এক্সাম্পল ওয়ালটন হতে পারে। দিস আর সাচ টাইপস অফ ব্র্যান্ড, এটা আপনার সাবস্টিটিউট প্রোডাক্ট যেটা আপনার মার্কেটকে প্রতিযোগিতার সম্মুখীন করে ফেলতে পারে। এক্ষেত্রে প্রোডাক্ট অলটার্নকে আমরা যদি সাবস্টিটিউট হিসেবে আইডেন্টিফাই না করে আমরা যদি কম্পিটিটর হিসেবে আখ্যায়িত করি, ফর এক্সাম্পল পসিবিলিটি অফ এন্টার নিউ এন্ট্রান্ট, দেন সাবস্টিটিউট প্রোডাক্ট হতে পারে মোবাইল ফোনের পরিবর্তে আপনি ল্যান্ড ফোন ইউজ করলেন, দিস উইল বি ডেফিনেটলি ইউর substitute product. And the intensity of current competitor, that means বর্তমানে যে কারেন্ট কম্পিটিটর রয়েছে তাদের মধ্যে যে কম্পিটিশন, সেটাই হচ্ছে আপনার পসিবিলিটি অফ কম্পিটিশন এমন কম্পিটিটর। সো আমরা তাহলে পোর্টার 5 ফোর্সেস মডেলটাকে এখানে লিখতে পারি এভাবে। Core consumer product will be chosen for our growth strategy. So on the basis of Porter's 5 forces model, Porter's 5 forces model, and the element for first of all we can write down here new competitor. Competitor or new entrant, এটা হচ্ছে আপনার নতুন যদি কোনো কম্পিটিটর আপনার মার্কেটে এন্ট্রি করে, দিস ইজ কল নিউ কম্পিটিটর, নিউ এন্ট্রান্ট। দেন আপনার বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার, এই বিষয়গুলো আমরা একটু পরে। সাপ্লাই, এখানে আমরা নিউ এন্ট্রান্ট দেখলাম, নতুন আপনার ফর এক্সাম্পল আপনি মোবাইল ফোন ম্যানুফ্যাকচার, এক্ষেত্রে মোবাইলের নতুন যদি অন্য কোনো ব্র্যান্ড মার্কেটে চলে আসে, ফর এক্সাম্পল আপনি বলতে পারেন এবিসি মোবাইল ব্র্যান্ড, সেটা যদি মার্কেটে চলে আসে, দেন ইট উইল বি কনসিডার্ড অ্যাজ নিউ এন্ট্রান্ট অর নিউ কম্পিটিটর। বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার মিনস মোবাইল ফোন তৈরির জন্য যে যে এলিমেন্ট দরকার সেটাকে আমরা বলবো বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার। এখন স্কোর কনজিউমার প্রোডাক্ট, ফর এক্সাম্পল নিউ এন্ট্রান্ট, স্কোর বিভিন্ন ধরনের প্রোডাক্ট কনজিউমার প্রোডাক্ট তৈরি হয়ে থাকে, তার মধ্যে আপনি ধরেন স্কোরের ভ্যাসলিন, যেটা মেরিল ভ্যাসলিন নামে পরিচিত, আমরা সেটাকে নিয়ে আসলাম। এক্ষেত্রে নিউ কম্পিটিটর কি হতে পারে? আপনি মনে করেন যে নিউ এন্ট্রা ইউনিলিভার কিংবা অন্য কোনো কোম্পানি যে আছে, ফর এক্সাম্পল আপনি স্কোর গ্রুপ, দেন কোহিনুর কেমিক্যাল, দেন আপনি ইউনিলিভার, বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে। এক্ষেত্রে যদি আবার নতুন করে আপনার আব্দুল মোনেম কোম্পানি যদি আপনার একটা ভেসলিন বের করে, then it will be your new entrant. So new entrant means the product that may enter in the market for the first time. So new entrant means the possibility of entering the same
quality product in the market. It means the possibility of entering same quality product in the market which is new. যে প্রোডাক্টটা এখন নিউ, আগে ছিল না মার্কেটে, সেই প্রোডাক্টে মার্কেটে এন্ট্রি করার পসিবিলিটিটা হচ্ছে নিউ এন্ট্রান্ট। Then bargaining power of supplier, that means the ability of raw material supplier, ability of charging, bargaining না লিখে আমরা চার্জিং লিখে থাকি, ability of charging a higher price for raw materials by supplier. Supplier means যে প্রোডাক্ট আপনি তৈরি করবেন সেই প্রোডাক্ট তৈরির জন্য যে এলিমেন্টগুলো দরকার সেটা যে সাপ্লাই করে তার বেশি প্রাইস চার্জ করার পসিবিলিটিটাই হচ্ছে ability of charging higher price for raw materials by supplier. দেন যে বিষয়টা আছে বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার, কাস্টমারে তো বার্গেনিং পাওয়ার থাকতে পারে, এটা কাস্টমারের বার্গেনিং পাওয়ার ডিটারমাইন করে মার্কেটে কি ধরনের কম্পিটিশন বিদ্যমান রয়েছে। সো আমরা সেই কম্পিটিশনের বিষয়ে চলে আসি আগে। এক্সিস্টিং competition, existing competition in the market. So we can say bargaining power of supplier and competitor. So existing competitor যদি আপনার মার্কেটে অনেক বেশি কম্পিটিশন করে থাকে, then it is called bargaining existing competitor. So existing competitor হিসেবে আমরা যেহেতু স্কোর কনজিউমার প্রোডাক্টের কথা এখানে বলেছি, সো আর কম্পিটিটর maybe Square, then Unilever, then Kohinoor Chemical, then তিনটাকে আমরা আপাতত আমাদের কম্পিটিটর হিসেবে আখ্যায়িত করে নিলাম। They are the competitor in the market and influence in charging the price of product. So by existing competition in the market means the ability of competing with each other by the competitor. So when you have competitor in the market, you have the capability to bargain with the in product price. So bargaining power of customer, bargaining power of customer. So we can write down here ability of customers to charge low price for product. এটা হচ্ছে কাস্টমারের প্রোডাক্টের লো প্রাইস চার্জ করার ক্যাপাবিলিটি। এটা কখন আসবে? কাস্টমার যদি ওই প্রোডাক্ট সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখে, দ্যাট মিনস বাজারে কি কি প্রোডাক্ট রয়েছে সেটা সম্পর্কে সে জানে, এবং প্রোডাক্টের প্রাইস কত হতে পারে সেটা সম্পর্কে জানে, এবং অন্যান্য প্রোডাক্টের কি দাম রয়েছে সেটাও সে জানে। দিস ইজ কল্ড low price for product. দেন যে ফ্যাক্টরটা আমাদের কাছে বিদ্যমান রয়েছে সেটা হচ্ছে possibility of using substitute product. Substitute product. আপনি মনে করেন মেরিল ভ্যাসলিন ইউজ করেন স্কোয়ার গ্রুপ অফ কোম্পানিজে,
এখন এর সাথে আপনার সাবস্টিটিউট প্রোডাক্ট হতে পারে কি, গ্লিসারিন হতে পারে। সো ইউ ক্যান রাইট ডাউন হেয়ার গ্লিসারিন। So substitute product may be any types of body lotion. Body lotion may be your on types of substitute product. Glycerin. Glycerin may also be your substitute product. When these 5 factors exist in the market, then after that you should determine whether you should invest in the market or not, because if you invest in the market, then your possibility of losing, without considering all of this factor, your possibility of losing money is higher. So bargaining power of supplier, আপনি এখন অনেক লাভ করতেছেন, বাট when you see আপনার প্রোডাক্ট যে আপনি যেখান থেকে বর্তমানে ক্রয় করেন তার প্রোডাক্ট সাপ্লাইয়ের ক্যাপাবিলিটি এর থেকে আর বেশি নেই, কিন্তু বাকি যে সাপ্লায়ার আছে তারা অনেক বেশি প্রোডাক্টের প্রাইস চার্জ করে থাকে, দেন ইউ শুড থিঙ্ক ফর অল্টারনেটিভ সোর্সেস. If such sources will not be available, then you should not think of investing such types of portfolio. ফর এক্সাম্পল আপনাকে যদি বলি, স্কোর কনজিউমার প্রোডাক্ট আপনি সিলেক্ট করলেন আপনার গ্রোথ স্ট্র্যাটেজির জন্য। গ্রোথ স্ট্র্যাটেজি ইউ ক্যান ফলো ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন অ্যান্ড ফরওয়ার্ড ইন্টিগ্রেশন, ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড লিঙ্কেজ। ফর এক্সাম্পল ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হচ্ছে আপনি যখন সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় না করে নিজেই কোনো সোর্স থেকে সাপ্লাই প্রোডাক্ট নিয়ে আসবেন, দিস ইজ কল্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। যেটা আগে আমরা বলেছিলাম যে আউটসোর্সিং এর মাধ্যমে আপনি কাজ করিয়ে নিতে পারেন, অথবা র মেটেরিয়ালস আপনি নিজে নিজে প্রডিউস করতে পারেন, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। সো ইফ ইউ ক্যান ডু ইট, দ্যাট মিনস ফর দ্য গ্রোথ in the growth market, if you follow the growth strategy or renew strategy, then renew strategy, sorry, for basically for renew strategy you can apply backward linkage, and backward linkage will reduce the dependency of supplier by collecting product from any specific sources, or you can manage it by self. স্পেসিফিক সোর্স বলতে বোঝানো হয় যে আপনি কোনো ব্যক্তির সাথে কন্ট্রাক্ট করবেন, কন্ট্রাক্ট করে আপনার প্রোডাক্টটা নিয়ে আসবেন, এটাই হচ্ছে স্পেসিফিক সোর্স। এটা হচ্ছে বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার। দেন হচ্ছে বার্গেনিং পাওয়ার অফ কাস্টমার্স। বার্গেনিং পাওয়ার অফ কাস্টমার হচ্ছে যখন মার্কেটে আপনার যে কাস্টমার রয়েছে, আপনি যে প্রোডাক্ট বিক্রি করেন, ফর এক্সাম্পল স্কোর কনজিউমার প্রোডাক্টের মেরিল ভ্যাসলিন আপনি বিক্রি করে থাকেন, বাট কাস্টমার যদি আপনার প্রোডাক্টের দাম, অন্য সব প্রোডাক্টের দাম জেনে কমানোর মতো কোনো জ্ঞান রাখে, দেন দে উইল বি এবল টু চার্জ লোয়ার প্রাইস। দিস ইজ দ্য বার্গেনিং পাওয়ার অফ কাস্টমার। এখানে একটু ভুল হয়ে গেছে। সো দেন হচ্ছে পসিবিলিটি অফ সাবস্টিটিউট প্রোডাক্ট ডেভেলপমেন্ট। ফর এক্সাম্পল এখন মার্কেটে শুধু আপনার মেরিল ভ্যাসলিন এবং ইউনিলিভার এবং কোহিনূর কেমিক্যাল রয়েছে। এর সাথে আপনার এখানে আমরা যেটা বলেছি নিউ এন্ট্রান্ট, সেটা আমরা একটু পরে লিখি। সাবস্টিটিউট এই প্রোডাক্টটা সবাই করে থাকে, ফর এক্সাম্পল স্কোরের মেরিল ভ্যাসলিন অথবা পেট্রোলিয়াম জেলি যেটাকে বলেন। এর সাথে বর্তমানে মানুষ বডি লোশন ইউজ করতেছে। দ্যাট মিনস your dependence on manual Vaseline will be reduced in the rural area, or some people may use glycerin, that also reduce the demand for of purchasing manual Vaseline or manual petroleum jelly. But when you found that Score, Unilever and Kohinoor chemical companies, you also see some new entrant, for example you can say GSK, Glaxo's group of companies, or you can say Procter and Gamble, or you can also say, for example,
In New Zealand, there are so many company, or Bangladesh is some company, local company, you can say, Star Group. Star Group has entered in the market, new entrant, and what is the possibility? If you find any possibility of entering uh, such brand in the market, you will definitely see something different, and you also see that uh, if Star Group enter in the market, there will be new competitor. So in that case, we should consider which market should enter or not on the basis of all of the criteria, because if there has severe existing competition, we should continue our existing business, we should not invest more money. Either we cannot ensure our backward linkage and forward linkage, that means directly selling product to customer. If you don't have any supplying outlet, you should establish it. এখন আমি একটু বাংলায় বলে দিই আপনাদের যাতে ক্লিয়ার হয়। পোর্টার 5 ফোর্সেস মডেল হচ্ছে আপনি যখন একটা মার্কেটে এন্ট্রি করেছেন অথবা আপনি এক্সিস্টিং মার্কেট, আপনি যে গ্রোথ স্টেবল অর রিনিউ স্ট্র্যাটেজি গ্রহণ করবেন, সেক্ষেত্রে আপনার অনেকগুলো বিষয় ফলো করতে হবে। অন দ্য বিসাইডস আওয়ার স্ট্রেংথ, উইকনেস অ্যান্ড অপরচুনিটি থ্রেট ছাড়াও সেটা হচ্ছে বার্গেনিং পাওয়ার অফ সাপ্লাই। দ্যাট মিনস আপনি যার কাছ থেকে র মেটেরিয়ালস নিয়ে প্রোডাক্টটা তৈরি করে থাকেন, সে আপনার ওই প্রোডাক্ট সাপ্লাই ক্ষেত্রে আপনার সাথে কতটা বার্গেন করতে পারে। আপনি যদি নিজে নিজে কোনো ব্যক্তির কাছ থেকে কন্ট্রাক্ট করেন, ফর এক্সাম্পল 5 বছরের জন্য আপনি কন্ট্রাক্ট করলেন যে আপনার সাপ্লাইয়ের কাছ থেকে আপনি 5 বছর আমাকে প্রোডাক্ট সাপ্লাই দিবেন, শুধু আমাকেই প্রোডাক্ট সাপ্লাই দিবেন, আপনার সাথে আমার চুক্তিবদ্ধ প্রাইস হচ্ছে এত টাকা, বা দাম কমুক বা বাড়ুক, ইট উইল নট বি এ ফ্যাক্টর। দেন এই ধরনের যদি আপনি সাপ্লায়ার সাথে চুক্তি করতে পারেন, দ্যাট উইল বি ইয়োর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অন টাইপ। এছাড়া আপনি যদি কারো কাছ দিয়ে কোনো কাজ করিয়ে নিতে পারেন, সেটাও হবে আপনার জন্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। তখন আপনার সাপ্লাইয়ের উপর ডিপেন্ডেন্সিটা কমে যাবে। দেন হচ্ছে এক্সিস্টিং কম্পিটিশন ইন দ্য মার্কেট। মার্কেটে যারা কম্পিটিটর আছে তারা সবসময় যায় তাদের প্রোডাক্টের সেল বৃদ্ধি করার জন্য। আপনি স্কর গ্রুপ অফ কোম্পানিজ মেরিল পেট্রোলিয়াম যদি বিক্রি করেন, এক্সিস্টিং যে সবার সাথে কম্পিটিটর রয়েছে সেটা যদি ভবিষ্যতে দেখেন যে বাড়ার কোনো পসিবিলিটি নেই, অথবা your analysis shows that there has limited competition or competition capability in the existing brand in the market, then you should follow further strategy. Then bargaining power of customer, that means আপনি মেরিল পেট্রোলিয়াম জেনে দেশের প্রত্যন্ত অঞ্চলে পাবেন, এখন অন্য সব যে কাস্টমার রয়েছে তারা আপনার সাথে বার্গেন করে যদি প্রাইস কমানোর পসিবিলিটি কত তাদের, সেটা যদি আপনি বুঝতে পারেন, then you should identify, you should further expand your market or not, or charge more product or not, or maintain some stable prices. যেমন আমরা পরবর্তীতে আমরা কম্পিটিটিভ স্ট্র্যাটেজি গুলো দেখার পরে কম্পারেটিভ স্ট্র্যাটেজি দেখবো, সেক্ষেত্রে প্রাইসের বিষয়গুলো চলে আসবে। দেন হচ্ছে আপনাদের সাবস্টিটিউট প্রোডাক্ট, যেটা আমরা বলেছিলাম মেরিল পেট্রোলিয়াম জেলি ব্যতীত আপনার বডি লোশন কিংবা গ্লিসারিনও হতে পারে আপনার সাবস্টিটিউট প্রোডাক্ট, বর্তমানে অলরেডি বিদ্যমান। এছাড়া আরো কোনো প্রোডাক্ট বাজার চলে আসতে পারে, তার উপর ভিত্তি করে আপনাকে আইডেন্টিফাই করতে হবে whether you should invest more money or not. And new entrant means a new competitor. বাজারে যে এক্সিস্টিং ব্র্যান্ড রয়েছে ঠিক একই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট, ফর এক্সাম্পল মেরিন পেট্রোলিয়াম জেলি, ইউনিলিভারের ভ্যাসলিন আর কোহিনূর কেমিক্যালের কোনো প্রোডাক্ট, সেটা যদি আপনার চলে আসে স্টার গ্রুপ থেকে, দেন দে উইল বি ইয়োর নিউ কম্পিটিটর, and this should also be considered in investing in any business portfolio, and this business portfolio is our স্কর কনজিউমার প্রোডাক্ট, নট এনিথিং এলস। এর উপর ভিত্তি করে পরবর্তীতে আমরা আবার সিদ্ধান্ত, প্রথমে তো আমরা আইডেন্টিফাই করেছি এখানে ইনভেস্ট করা যায়, দ্যাট মিনস ইয়োর ক্যাশ কাউ স্টেজ অর ডগ স্টেজ শুড নট ইনভেস্ট, ইট শুড বি ড্রপড ইট। আপনার যদি মার্কেট গ্রোথ পটেনশিয়াল থাকে, দেন ইউ শুড কনসিডার অল অফ দিস aspect and then you should proceed. আপনার যখন এগুলো সব পজিটিভ চলে আসছে, দ্যাট মিনস নিউ এন্ট্রান্ট
এন্ট্রি করার পসিবিলিটি কম, সাবস্টিটিউট প্রোডাক্ট নেই, এবং you can maintain backward linkage and also forward linkage, and there's good relationship among existing competitor. Then the factor that you should consider is your different competitive strategy. 5 forces factor মডেলের পরে আমার তার পরবর্তী যে ফ্যাক্টর রয়েছে সেটা হচ্ছে ডিফারেন্ট কম্পিটিটিভ স্ট্র্যাটেজি। সেটা কি, আমরা কাস্টমারকে ডিফারেন্ট কম্পিটিটিভ স্ট্র্যাটেজি চুজ করার ক্ষেত্রে আমাদের মূল ফোকাস থাকবে শুধু কাস্টমার, নট নিউ এন্ট্রান্ট, নট এনি সাবস্টিটিউট প্রোডাক্ট, not our supplier or not any competitor. Only focus is on our customer. সেক্ষেত্রে আমরা যখন কম্পিটিটিভ স্ট্র্যাটেজি ফলো করে থাকবো, সো we can say our competitive strategy different competitive strategy. কাস্টমার যে বার্গেনিং করে ওইটা নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই বিষয়টাই শুধু আমাদের কম্পিটিটিভ স্ট্র্যাটেজির ভিতরে থাকবে। সেটা আমরা এখন একটু বলে দিচ্ছি। কম্পিটিটিভ স্ট্র্যাটেজি ইট শুড বি বেসড অন, it is mainly based on কাস্টমার। এটা শুধু কাস্টমার উপর বেস করেই তৈরি করা হয়ে থাকে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি, বিকজ এখানে আমাদের লক্ষ্য হচ্ছে কাস্টমারের কাছে বেশি বেশি সেল করে প্রফিট অর্জন করা। সো কম্পিটিটিভ স্ট্র্যাটেজি ক্যান বি অফ ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি। ডিফারেন্ট মানে সবার থেকে আপনি ভিন্ন প্রোডাক্ট তৈরি করবেন। আমরা এর আগে দেখছিলাম বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার, ইট শুড নট বি কনসিডার, কারণ আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের মাধ্যমে কারোর সাথে চুক্তিবদ্ধ হয়েছি যে আপনি প্রোডাক্ট সাপ্লাই দেবেন। দেয়ার হ্যাজ নো পসিবিলিটি অফ এন্টারিং নিউ কম্পিটিটর ইন দ্য মার্কেট ইন দিস ইয়ার। আমাদের কম্পিটিটরকে নিয়ে আমার চিন্তা করতে হবে না, আর এন্ট্রি করলেও সেটা আমাদের কনসিডারেশনে রয়েছে। ডিফারেন্ট কম্পিটিটিভ স্ট্র্যাটেজি শুড ফোকাস অনলি আওয়ার কাস্টমার, বাকি অন্য কোনো কিছুই আমরা দেখবো না, বিকজ এর উদ্দেশ্য হচ্ছে বেশি করে রেভিনিউ অর্জন করা। সো ফার্স্ট ফোকাস ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি ইজ প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন হচ্ছে আপনি মেরি পেট্রোলিয়াম জেলি, ফর এক্সাম্পল আমরা পোর্টার 5 ফোর্সেস মডেলে দেখেছিলাম, সে মেরিল পেট্রোলিয়াম জেলি প্রোডাকশনের ক্ষেত্রে আমার যে প্রোডাক্টটা রয়েছে সবার থেকে আমরা একটু ভিন্ন মাত্রায় তৈরি করবো, ইন টার্মস অফ ফ্লেভার, ইন টার্মস অফ কোয়ালিটি আর এনি আদার টাইপস ফর স্পেসিফিক প্রোডাক্ট। দ্যাট মিনস সবার থেকে ভিন্ন প্রোডাক্ট তৈরি করে দেবো, সেটাই হচ্ছে আমার প্রোডাক্ট ডিফারেন্ট। ফর এক্সাম্পল আপনি মনে করেন যে কোহিনুর কেমিক্যাল, ইউনিলিভার অথবা স্ট্রে গ্রুপ, এটাকে আমরা নিয়ে আসলাম, নিউ এন্ট্রেন্ট আমার মার্কেটে প্রবেশ করেছে, ধরেই নিলাম স্টার গ্রুপ। এই ক্ষেত্রে সবার যে প্রোডাক্ট রয়েছে সেটা আমরা আমাদের ল্যাবরেটরিতে নিয়ে আসবো, সেখানে আমরা গবেষণা করে দেখবো যে প্রোডাক্টটা আসলে সবার সাথে আমাদের কোথায় কোথায় ডিফারেন্স হয়েছে এবং কি কি এলিমেন্ট আমাদের অ্যাড করে ওর থেকে বেস্ট প্রোডাক্ট উৎপাদন করা যায়। সেটা হচ্ছে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। দেখুন সবার থেকে ব্যতিক্রমী প্রোডাক্ট উৎপাদন করাই হচ্ছে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। সো প্রোডিউসিং different product than competitor in terms of quality or flavor etc. এইসব উপর ভিত্তি করে আমরা যদি প্রোডাক্টটা উৎপাদন করে থাকি দেন এটাকে বলা হবে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। দ্যাট মিনস আমার প্রোডাক্ট সবার থেকে বেস্ট অর ডিফারেন্স, এখানে বেস্ট কথাটা বলা হচ্ছে না, ডিফারেন্ট মিন সবার থেকে ডিফারেন্ট। দেন যে বিষয়টা চলে আসে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি, আমার প্রোডাক্ট নিয়ে আমি কম্পিট করব, সেই বিষয়টা হচ্ছে ফোকাস স্ট্র্যাটেজি।
ফোকাস স্ট্র্যাটেজি হচ্ছে আপনি ফর এক্সাম্পল আমরা স্কোয়ার গ্রুপ অফ কোম্পানিজ স্কোয়ার কনজিউমার প্রোডাক্ট নিয়ে আমরা ডিসকাস করতেছি। সো আমাদের ফোকাস স্ট্র্যাটেজি হবে ঢাকার যে কাস্টমার আছে তাদের জন্য একটা নির্দিষ্ট ব্র্যান্ডের নির্দিষ্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তৈরি করা, নোয়াখালীতে যারা কাস্টমার রয়েছে তাদের জন্য একটা ডিফারেন্ট ফোকাসের প্রোডাক্ট তৈরি করা, আবার উত্তরবঙ্গে যারা কাস্টমার রয়েছে তাদের জন্য একটা নির্দিষ্ট ফোকাসে কাস্টমার তৈরি করা। কারণ এই ছোট্ট একটি ভূখণ্ডে আপনি দেখবেন শীতের যে প্রভাব তার ডিফারেন্ট পরিলক্ষিত হচ্ছে। তাহলে শীতের ডিফারেন্ট পরিলক্ষিত হওয়ার কারণে ডিফারেন্ট রিজনের জন্য আমরা ডিফারেন্ট ফোকাস করব কাস্টমার গ্রুপে, তাদের নির্দিষ্ট চাহিদার উপর ভিত্তি করে আমরা প্রোডাক্ট তৈরি করব। সো ফোকাস স্ট্র্যাটেজি বলতে বোঝানো হচ্ছে একটা নির্দিষ্ট কাস্টমার গ্রুপকে টার্গেট করে শুধু তাদের জন্য প্রোডাক্ট তৈরি করা হচ্ছে ফোকাস স্ট্র্যাটেজি। সো প্রোডিউসিং প্রোডাক্ট ফোকাসিং স্পেসিফিক কাস্টমার গ্রুপ। এখানে একজন স্পেসিফিক কাস্টমার বলতে একজন কাস্টমার না। ফর এক্সাম্পল আপনার এখানে আমি 9 জনকে দেখতে পাচ্ছি বর্তমানে অ্যাটেন্ড, এই 9 জনের উপর ফোকাস করে যখন আমি কোনো প্রোডাক্ট তৈরি করব সেটাকে বলা হবে ফোকাস স্ট্র্যাটেজি। এখন 9 জন ব্যতীত বাকি যে আপনাদের ইনক্লুডিং বাকি যে আপনাদের 7-8 জন রয়েছে তাদের জন্য যদি আমি আলাদা করে অ্যাটেনশন ব্রেক করে ক্লাসে নিয়ে আসার জন্য যদি কোনো প্রোডাক্ট তৈরি করি সেটা হবে আর একটা ফোকাস গ্রুপ। দ্যাট মিনস যারা যে পর্যায়ে একই ক্যারেক্টার এবং একই টেস্ট সমৃদ্ধ পিপলের জন্য এক ধরনের প্রোডাক্ট তৈরি করা এবং অন্য টেস্টের জন্য অন্য ধরনের প্রোডাক্ট তৈরি করা। যেমন আপনি যদি চীন কিংবা অন্য কোনো দেশে ভ্রমণে যান দেখবেন যারা বিভিন্ন কালচার বিভিন্ন রিলিজিয়ন আছে তাদের জন্য আলাদা আলাদা করে খাদ্য রান্না করা হয়ে থাকে। এই যে বিভিন্ন রিলিজিয়নের জন্য খাদ্য তৈরি করা এটাই হচ্ছে ফোকাস স্ট্র্যাটেজি। আর ফোকাস স্ট্র্যাটেজির ক্ষেত্রে বিভিন্ন প্রোডাক্টের রান্নার ধরন অনুযায়ী প্রাইস ডিফারেন্ট হয়ে থাকে। যেমন ধরুন আপনি মুসলিম, আপনি যদি চায়নাতে যান স্টাডি কিংবা অন্য পারপাসে হোটেলে খাওয়া দাওয়া করতে যাবেন, শুকর ব্যতীত যদি রান্না করা খাবার খেতে চান ইউ হ্যাভ টু পে এক্সট্রা চার্জেস, বিকজ ওদের ম্যাক্সিমাম খাবারই শুকরের মাংস দেওয়া থাকে। এটা হচ্ছে একটা ফোকাস স্ট্র্যাটেজি। দ্যাট মিনস মুসলিমদের জন্য খাবার আলাদা। ক্ষেত্রে কলকাতা গেলে আপনি একই জিনিস লক্ষ্য করতে পারবেন। দেন হচ্ছে কস্ট লিডারশিপ। কস্ট লিডারশিপ বলতে বোঝায় আপনি প্রোডাক্টের প্রাইস সবার থেকে কম চার্জ করবেন। সবাই যে প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করেছে তার থেকে যদি আপনি আপনার প্রোডাক্টের প্রাইস কম নির্ধারণ করে থাকেন ইট ইজ নোন অ্যাজ কস্ট লিডারশিপ। ফর এক্সাম্পল মেরিল পেট্রোলিয়াম জেলি, কোহিনুর কেমিক্যাল, ইউনিলিভার, তাদের সবার থেকে আপনি যদি কম দামে প্রোডাক্ট সেল করে থাকেন সেটা হচ্ছে কস্ট লিডারশিপ। সো ইট ইজ সেলিং প্রোডাক্ট at lower price than competitors এটাই হচ্ছে আপনার কস্ট লিডারশিপ। সো আমাদের ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজির ভিতরে যে বিষয়টা আমাদের প্রথমে ফোকাস আছে এভরিথিং মেনলি বেসড অন আওয়ার কাস্টমার, and to focus on our customer we can do any of the three things. It may be product differentiation, that means সবার থেকে ডিফারেন্ট প্রোডাক্ট তৈরি করা, ফোকাস স্ট্র্যাটেজি নির্দিষ্ট কাস্টমারের জন্য নির্দিষ্ট প্রোডাক্ট তৈরি করা, ইট ক্যান বি কস্ট লিডারশিপ সবার থেকে কম দামে পণ্য বিক্রি করা। এনি অফ দিস থ্রি terms can be or three things can be done to increase your sale in competitive strategy. এটা কি ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। দেন হচ্ছে স্ট্র্যাটেজিক লিডারশিপ অ্যান্ড এফেক্টিভ স্ট্র্যাটেজিক লিডারশিপ। সো স্ট্র্যাটেজিক লিডারশিপ হচ্ছে একটা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করার জন্য আপনি ভবিষ্যৎকে অ্যান্টিসিপেট করবেন, ফ্লেক্সিবিলিটি মেনটেন করবেন এবং স্ট্র্যাটেজি দ্যাট মিন বড় বিগ চিন্তা করে প্রতিষ্ঠানকে
উদ্দেশ্য লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য যত ধরনের চেঞ্জ এবং ভ্যালু ক্রিয়েশন অ্যাক্টিভিটিস সম্পাদন করা দরকার সেটা করাই হচ্ছে স্ট্র্যাটেজিক leadership. So strategic leadership is the ability of an organization to anticipate future, maintain flexibility in work, think strategically, and do lot of changes to create a valuable future for the organization. আমি আবার বলতেছি, স্ট্র্যাটেজিক লিডারশিপ হচ্ছে একটা প্রতিষ্ঠানের লক্ষ্যকে অর্জন করার জন্য ভবিষ্যৎকে অনুমান করা, ফোরকাস্ট ফিউচার অথবা অ্যান্টিসিপেট ফিউচার, ফোরকাস্ট ফিউচার। দেন হচ্ছে কাজের মধ্যে flexibility, that means you can do whatever right, you should not be so much orderly and structured। এবং আপনার ইউনিভার্সিটি কিছু রুলস রয়েছে, 9টায় ক্লাসে আসতে হবে এবং 1 ঘন্টা 20 মিনিটের ক্লাস। এই যে এখানে একটু ফ্লেক্সিবিলিটি মেনটেন করা হচ্ছে অনলাইন ক্লাসের ক্ষেত্রে, এই মেনটেন করাটাই হচ্ছে স্ট্র্যাটেজিক লিডারশিপের একটা পার্ট। দেন you should create a viable future by creating a valuable or allowing changes in the organization। মানে হচ্ছে আপনি প্রতিষ্ঠানে যে অবস্থান রয়েছে সেই অবস্থানকে ফ্লেক্সিবিলিটির মাধ্যমে চেঞ্জ করে ভ্যালুয়েবল ফিউচার ক্রিয়েট করাই হচ্ছে স্ট্র্যাটেজিক লিডারশিপ। এখন এফেক্টিভ স্ট্র্যাটেজিক লিডারশিপ এফেক্টিভ হওয়ার জন্য কতগুলো শর্ত থাকে, সেই শর্তগুলা আমরা একটু দেখে আসি। এখানে আমরা একটা মুছে দিতে হবে। Effective strategic leadership. There are some of the factors related to effective strategic leadership. First of all, you have to identify your organizational purpose and vision. Vision কি? প্রতিষ্ঠান কেন স্থাপিত হয়েছে? Purpose কি কাজ করবে? So identify organization's vision, এটা হচ্ছে আপনার first priority in strategic leadership. So identify or determine visions or purpose of the organization. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিশন এবং পারপাসকে আইডেন্টিফাই করাই হচ্ছে স্ট্র্যাটেজিক ইফেক্টিভ স্ট্র্যাটেজিক লিডারশিপের একটা পার্ট। সো ভিশন কি হতে পারে? নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা সুন্দর জাতি গঠনের জন্য শিক্ষিত কিছু গ্রাজুয়েট তৈরি করা হচ্ছে, ভিশন এবং পারপাস। দেন যে বিষয়টা রয়েছে, সকলের মধ্যে রোল রিলেশনশিপটা বিল্ড আপ করা। বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, এর সাথে রোল রিলেশনশিপটা মেনটেন করাই হচ্ছে আর একটা উদ্দেশ্য। সো মেনটেন and develop effective relationship। এটা হচ্ছে আপনার আর একটা দিক হচ্ছে ইফেক্টিভ স্ট্র্যাটেজিক লিডারশিপ। এখন আপনার যদি বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আপনি যদি রিলেশনশিপটা মেনটেন নাই করতে পারেন, দেন ইউ ক্যান নট আইডেন্টিফাই ইউর প্রবলেম ইন দ্য জব মার্কেট। অ্যাট দ্য সেম টাইম অন্যান্য ডিপার্টমেন্টের সাথে যদি আপনি লিঙ্ক আপ করতে না পারেন, দেন ইউ ক্যান নট ওয়ার্ক, বিকজ অন্য সব ডিপার্টমেন্ট যেমন আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজ ওই ডিপার্টমেন্টে পড়াশোনা করেন, কিন্তু ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ ডিফারেন্ট টাইপস অফ অর্গানাইজেশন এন্ড ডিফারেন্ট ডিসিপ্লিন। সো ইউ শুড অলসো হ্যাভ সাফিসিয়েন্ট নলেজ। এই জন্য আপনি ক্রিয়েট এবং মেনটেন, আপনি ডেভেলপ অর্গানাইজেশন রিলেশনশিপ উইথ আদার্স। দেন যে বিষয়টা আমাদের চলে আসে, আপনাকে ব্যালেন্স অর্গানাইজেশনাল কন্ট্রোল রাখতে হবে। দ্যাট মিনস এস্টাবলিশড অর্গানাইজেশনাল কন্ট্রোল। Established
এস্টাবলিশ অর্গানাইজেশনাল কন্ট্রোল, এটা হচ্ছে পরবর্তী ধাপ। আপনি যে একটা প্রতিষ্ঠানে কাজ করেন, বিভিন্ন শ্রেণী, বিভিন্ন এডুকেশন ব্যাকগ্রাউন্ডের, বিভিন্ন রিলিজিয়ন, বিভিন্ন কালচারের মানুষ কাজ করে, তাদের মধ্যে যে অর্গানাইজেশনাল কন্ট্রোল সিস্টেম সেটা এস্টাবলিশ করতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট ওয়ার্ক ইফেক্টিভলি। দেন যে বিষয়টা আমাদের চলে আসে, অর্গানাইজেশন যে কোর কম্পিটেন্সিস, দ্যাট মিনস কোন কাজে অর্গানাইজেশন খুব ভালো সেটাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই কোর কম্পিটেন্স, দ্যাট মিনস কোন কাজে প্রতিষ্ঠান সব থেকে ভালো, দ্যাট মিনস নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোন কাজে সব থেকে ভালো সেটাকে আপনাকে আইডেন্টিফাই, তার উপর ফোকাস করে আপনাকে অগ্রগতি নির্ধারণ করতে হয়। এট দ্য সেম টাইম একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ঠিক একই রকম, আইডেন্টিফাই কোর, আইডেন্টিফাই কোর কম্পিটেন্সিস। একটা প্রতিষ্ঠানে কোর কম্পিটেন্সিস বলতে কোন কাজ করতে একটা প্রতিষ্ঠান সব থেকে ভালো, সেটা হলো ওই প্রতিষ্ঠানের জন্য স্ট্যান্ডার্ড এবং সে অনুযায়ী অন্য সকল কার্যাবলী প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়ে থাকেন। দেন হচ্ছে স্ট্রং অর্গানাইজেশনাল কালচার শুড বি মেনটেন, develop and maintain strong develop and maintain strong organizational culture। এটা হচ্ছে আপনার ইফেক্টিভ লিডারশিপের জন্য অত্যাবশ্যক। এছাড়া যে বিষয়গুলো আপনার থাকতে পারে সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানে হিউম্যান ক্যাপিটাল থাকতে পারে, অন্য ক্যাপিটাল থাকতে পারে। সুতরাং হিউম্যান ক্যাপিটাল থাকলে ইউ শুড বি দা develop them because they are the most important and valuable resources in each type of organization। আপনার সব ক্যাপিটাল রয়েছে, এখন শুধু হিউম্যান ক্যাপিটালকে যদি আপনি ইউটিলাইজ করতে না পারেন, then you cannot run your organization. So develop means training and development এর মাধ্যমে ডেভেলপ করা হয়। ডেভেলপ organizations হিউম্যান ক্যাপিটাল, হচ্ছে আপনার পরবর্তী আরেকটা কাজ যেটা আপনাকে লিডারশিপ এফেক্টিভ করার জন্য। আপনি প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা বা কর্মচারী যারা আছে তাদের যে কাজের জন্য ডিরেকশন দিলেন, কিন্তু তাদের পর্যাপ্ত ট্রেনিং নেই, তারা জানে না কি কাজ করতে হবে, দেন ইউ ক্যান নট রান ইউর অর্গানাইজেশন। সেটা হচ্ছে এফেক্টিভ লিডারশিপ হওয়ার জন্য আরেকটা শর্ত। দেন আপনাকে ইথিক্স ডেভেলপ করতে হবে, সকলের মধ্যে ইথিক্যাল ডিসিশন মেকিং এবং প্র্যাকটিস ডেভেলপ করতে হবে। So our next part is after organization, develop ethical practices and policies in the organizations। একটা প্রতিষ্ঠানে ইথিক্যাল প্র্যাকটিস এবং পলিসিস ডেভেলপ করতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট রান অর কন্টিনিউ ইউর অর্গানাইজেশন। সো এরপর যে বিষয়টা আপনাকে করতে হবে, আপনার প্রতিষ্ঠানের যে অন্যান্য যে বিষয়গুলো আছে এই বিষয়ে কোশ্চেন এবং অ্যান্সারিং সিস্টেমটা চালু করতে হবে। এটা কিভাবে করতে হবে? বাই রিটেনিং সকলের মতামত নেওয়ার মাধ্যমে আপনি রিটেন করার মাধ্যমে ইউ ক্যান গেট সাফিসিয়েন্ট ইনফরমেশন ফ্রম অল পার্টস অফ দ্য অর্গানাইজেশন অ্যান্ড ডেভেলপ ইফেক্টিভ লিডারশিপ। তাহলে আমার প্রথমে আইডেন্টিফাই করতে হবে, ইউ শুড আইডেন্টিফাই ইউর ভিশন and purpose. Then you should maintain and develop effective relationship. Then establish organizational control যে কার্যাবলী রয়েছে তার মধ্যে। Then you should identify core competencies, কোন কাজ করতে প্রতিষ্ঠান খুব ভালো, তার উপর ভিত্তি করে লিডারশিপ হবে। দ্যাট মিনস আপনি যে কাজ করতে পারদর্শী না সেরকম নির্দেশনা দিলে
প্রতিষ্ঠান লক্ষ্যে পৌঁছাতে পারবে না। দেন ডেভেলপ অ্যান্ড মেনটেন অর্গানাইজেশনাল কালচার, প্রতিষ্ঠান যে কালচার মিনস রোল রিলেশনশিপ, রিলিজিয়াস ভ্যালুস, এটাকে শ্রদ্ধাবোধ, ভ্যালুস, বিলিফস, এগুলোই হচ্ছে অর্গানাইজেশনাল কালচার। ডেভেলপ করতে হবে, মেনটেন করতে হবে। দেন ডেভেলপ অর্গানাইজেশনাল হিউম্যান ক্যাপিটাল, দ্যাট মিনস যারা প্রতিষ্ঠানে কাজ করে তাদের ডেভেলপ করাই হচ্ছে human capital. Development through training and development. Develop ethical practice and policies in the organization, that means আপনাকে ইথিক্যালি কাজ করতে হবে। and retaining view, কার্য সম্পাদন শেষে সকলের মতামত যেটা whether it is effective or not. These are the 8 aspects should be in effective leadership. এটা জাস্ট গো থ্রু করলে আপনাদের হয়ে যাবে। ইফেক্টিভ লিডার হচ্ছে আপনার প্রতিষ্ঠানে ফ্লেক্সিবিলিটি আনার জন্য এবং উন্নয়নের জন্য, ফিউচারকে ভায়াবল করার জন্য আপনাদের স্ট্র্যাটেজি ফলো করে থাকেন। ইট ইজ অল অ্যাবাউট এফেক্টিভ স্ট্র্যাটেজিক লিডারশিপ, দ্যাট মিনস প্রতিষ্ঠানকে উন্নয়নের লক্ষ্যে আপনি চেঞ্জকে প্রাধান্য দিয়ে যে কাজটা করবেন, দিস ইজ এফেক্টিভ লিডারশিপ। দেন ডেভেলপিং স্ট্র্যাটেজিক লিডারশিপ, হাউ ক্যান ইউ ডেভেলপ স্ট্র্যাটেজিক লিডারশিপ, এগুলো আমি একটু সংক্ষেপে আপনাদের বলে দেওয়ার কিছু নেই, আপনার বসে বই থেকে পড়ে নেবেন কিভাবে করতে হয়। এনকারেজ লিডার, তারপর হচ্ছে রিসোর্স ফ্লুট করতে হবে, মিস্টেক থেকে আপনাকে শিখতে হবে, কারণ একজন মানুষ যখন মিস্টেক করে তখনই সে এগুলো লার্ন করে। নিউ আইডিয়া জেনারেট করতে হবে, মাল্টিপল অল্টারনেটিভ ডেভেলপ করতে হবে। দিস আর দ্য সাম ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ ডেভেলপিং স্ট্র্যাটেজিক leadership, and it should be in flexible way. Then the factor that we should consider is our কাস্টমার সার্ভিস স্ট্র্যাটেজি। আপনি কিভাবে কাস্টমার সার্ভিস দিতে থাকবেন। In customer service strategy, we can say the way we can serve our customer. যেমন বাজারে একটা নতুন প্রোডাক্ট চলে এসেছে, এটা কাস্টমার কাছে ডিস্ট্রিবিউট করতে হয়। ডিস্ট্রিবিউট করার জন্য আপনি যে পদ্ধতি ফলো করবেন, এই পদ্ধতিটাকেই বলা হয় কাস্টমার সার্ভিস স্ট্র্যাটেজি। সো আপনি কাস্টমারকে কিভাবে সার্ভ করবেন সেটার উপর ভিত্তি করে আমরা এখানে একটু সংক্ষেপে ডিসকাস করে দিই। তাহলে এই চ্যাপ্টার মোটামুটি ক্লিয়ার। কাস্টমার সার্ভিস, customer service strategy, the way of serving customer. Different organization different strategy follow করে। যেমন কোন অর্গানাইজেশন দেখা যায় তারা কাস্টমারকে সার্ভ করার জন্য ফার্স্ট মোভার অ্যাডভান্টেজ নিয়ে থাকে। দ্যাট মিনস আপনি প্রোডাক্টটা মার্কেটে প্রথমে নিয়ে আসছেন। সো কাস্টমার সার্ভিস স্ট্র্যাটেজি দ্যাট ইজ ফার্স্ট মোভার অ্যাডভান্টেজ। ফার্স্ট মোভার অ্যাডভান্টেজ তখনই বুক করে যখন আপনি নতুন কাস্টমার সার্ভ করে থাকেন, নতুন প্রোডাক্ট নিয়ে কাস্টমারকে, দেন ইট ইজ কল ফার্স্ট মোভার। এক্ষেত্রে দেখা যায় আপনি প্রোডাক্টটা কাস্টমার কাছে খুব দ্রুত রিচ করতে পারেন, কিন্তু অসুবিধা হচ্ছে আপনার প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। যেমন কোভিড-19 ভ্যাকসিন তৈরি করতে গিয়ে কিছু মানুষের কাছে এটা অ্যাডাপ্ট করতে পারতেছে না। এই যে অ্যাডাপ্ট করতে পারতেছে না, এই যে অসুবিধাটাকে অন্য প্রতিষ্ঠান নিয়ে নতুন করে যখন ভ্যাকসিন তৈরি করবে, then they will get late mover advantage. So number 2 is late mover. So first mover advantage হচ্ছে কাস্টমার কাছে খুব দ্রুত রিচ করতে পারে। Late mover advantage will take the problem or challenges done or faced by the first mover or entrepreneur during the entry stage, and the solution of this problem will be completed by late mover. So first mover advantage হচ্ছে যে প্রথমে মার্কেটে প্রবেশ করে। late mover advantage হচ্ছে যে মার্কেটের ফার্স্ট মোভার অ্যাডভান্টেজের পরবর্তীতে ঢুকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে থাকে, যেটা ফার্স্ট মোভার অ্যাডভান্টেজ গ্রহণ করতে পারে না। This is known, they are known as late mover advantage. So first mover হচ্ছে যে আগে প্রবেশ করে, late mover শেষে প্রবেশ করে।
These are all about your chapter 8